মেয়েটির পিছনে এক ভয়ঙ্কর অদৃশ্য ছায়া ভর, যার কারণে সে সারাদিনে কয়েক টন খাবার খেলেও পেট ভরছে। এত খাওয়ার পরেও তার শরীরে এক গ্রামও মেদ জমছে না, বরং উল্টে সে আরো কেজি কেজি ওজন হারাচ্ছে। কেউ জানে না তার এই অদ্ভুত অবস্থার কারণ হচ্ছে পিছনে থাকা সে শক্তি শোষণকারী ছায়া। বিকেলে সে জিমে যায়। অন্যরা যখন ওজন কমাতে ব্যস্ত, তখন সে নিশ্চিন্তে বসে অতিরিক্ত মিষ্টি দুধ চা খাচ্ছে। সে মজা করে বলে, আমার তো মোটা হতে ইচ্ছে করছে। কিন্তু এই কথাতেই ছায়াটি তৃপ্ত হয়ে তার শক্তি শুষে নিতে থাকে। হঠাৎ এক জ্যোতিষী দিদি সেখানে এসে সব দেখে, কারণ তার চোখে দেখা যায় এই পৃথিবীর অদৃশ্য শক্তিগুলো। সে মেয়েটির পিছনে সেই ছায়াটিকে দেখতে পায়, যে ক্রমে ক্রমে মেয়েটির জীবন শক্তি টেনে নিচ্ছে। মেয়েটি দিন দিন শুকিয়ে যাচ্ছে, মুখের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কিন্তু একা দিদির পক্ষে এই ছায়াটিকে ধ্বংস করা সম্ভব নয়। তাই সে বাধ্য হয়ে নিজের এক পরিচিত লোককে ডাকে সাহায্যের জন্য। ততদিনে মেয়েটি আগের থেকেও বেশি খেতে শুরু করেছে। দিনরাত খাওয়ার পরও তার ওজন কমছে, আর শরীর আগের থেকেও নিখুঁত হয়ে উঠছে। কিন্তু কেউ জানে না এই সৌন্দর্যের পেছনে তার প্রাণশক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। পরের দিন মেয়েটি এক নামী কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ নেওয়া লোক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রোগা হলে কিভাবে? মেয়েটি তখন হেসে বলে, আমি খেয়ে খেয়ে ওজন কমাই। শুনে সবাই অবাক। এদিকে জ্যোতিষী দিদি খোঁজ নিয়ে জানতে পারে, এই ছায়া সাধারণত সুন্দরী আর খাবার প্রেমী মেয়েদের শরীরে ভর করে, আর যাদের শরীরে ভর করে তারা 30 দিনের বেশি বাঁচে না। রাতে দিদি মেয়েটিকে ফলো করে একটি বারে যায়। অবাক হয়ে দেখে বাড়ির প্রতিটি মেয়ের শরীরে একই রকম ট্যাটু, আর কারো ওজনই বেশি নয়। দিদি মেয়েটির কাছে গিয়ে বলে, আমিও একটু রোগা হতে চাই। মেয়েটি হেসে তার কাঁধে হাত রাখতেই সে ট্যাটুর ছাপ দিদির গলায় ফুটে ওঠে। সঙ্গে সঙ্গে ছায়াটি দিদির শরীরেও ঢুকে পড়ে। ঠিক তখনই দিদির পুরনো সঙ্গী এসে দেখে মেয়েটির পিছনে এক অদ্ভুত শক্তি ভাসছে। সে এক ঝটকায় মেয়েটির চুল সরিয়ে এক থাপ্পড়ে ছায়াটিকে মাটিতে ফেলে দেয়। সাথে সাথে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারে দিদির শরীরেও ছায়াটি ঢুকেছে। যখন সে সেটিকে তাড়াতে যায়, দিদি থামিয়ে দেয়, বলে একটু সময় দাও। তবুও সে জোরে আঘাত করে সেই ছায়াটিকে মুছে ফেলে। এরপর তারা দুজন মিলে ছায়াটির আসল উৎস খুঁজতে থাকে। এক মহিলা টানা 8-9 মাস জিম করেও যখন 19 কেজি ওজন বেড়ে গেল, তখন সে প্রায় ভেঙে পড়ে। ঠিক তখনই ওজন মাপার মেশিন থেকে অদ্ভুত এক শক্তি বেরিয়ে তার শরীরে ঢুকে যায়। দিদির সঙ্গে সঙ্গে বুঝে ফেলে ছায়াটির আসল ঘর এই ওজন মাপার মেশিনটাই। বছরের পর বছর মেয়েরা হতাশ হয়ে এতে দাঁড়ায়। মনোযন্ত্রণা আর আশা মিলে এই মেশিনে গড়ে তোলে এক দুষ্ট শক্তি। এরপর ছায়াটি এক নারীর শরীরে মিলিত হয়। ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই দৌড়ে পালায়। দিদি সিদ্ধান্ত নেয় এবার চূড়ান্ত লড়াই হবে। সে নিজের রক্ত বের করে ছায়াটিকে টানার ফাঁদ করে। ছায়াটি প্রকাশ পেতেই তার সঙ্গী এক আঘাতে ফেলে দেয়, কিন্তু সেটি আবার জীবিত হয়। একে একে বহুবার চেষ্টা করেও ছায়াটি বারবার ফিরে আসে। শেষে সে বুঝতে পারে আসল দুষ্ট শক্তি এখনো ওজন মাপার মেশিনেই লুকিয়ে আছে। তাই সে এক বিশাল ভারী ডাম্বেল তুলে পুরো শক্তিতে মেশিনের উপর আছড়ে মারে। মুহূর্তেই ছায়াটি ধ্বংস হয়ে যায় এবং ভয়াবহ ঘটনাটির শেষ ঘটে যায়।